দর্শক, এইটা হচ্ছে আমাদের স্টোমাক। তো এই স্টোমাকের ভেতরে এই জায়গাগুলোতে অংশে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলীর যে রসটা সেটা, এবং এর বেশিরভাগ উপাদানই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি হচ্ছে খুবই তীব্র একটি অ্যাসিড, এবং এই অ্যাসিডের কারণে সব কিছু হজম করে ফেলে। আমাদের এটা হচ্ছে খাদ্যনালী, এই খাদ্যনালী দিয়ে যে খাবারগুলো আসে তা এইখানে এসে জমা হয়, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সব খাবারগুলো হজম হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে স্টোমাকের ভেতরের অংশটা বা হচ্ছে যে এই স্টোমাক পুরোটাই হচ্ছে একটি মাংস বা মাংসের অঙ্গ, অর্গ্যান। আমরা যে সকলই খাবার খাই না কেন, যত শক্তই হোক, কাঁচা মাংস হোক কিংবা একটা লোহার টুকরাই হোক, সব কিছু হজম করে ফেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এতটাই তীব্র এই অ্যাসিড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে স্টোমাকটা, এটা কিন্তু একটি মাংসেরই অঙ্গ বা আমাদের শরীরের একটি অঙ্গ, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই স্টোমাকটাকে হজম করে না বা হজম করতে পারে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে এই স্টোমাকের ভেতরে এই অংশটুকুতে এই ভেতরের যেই স্তরটা বা এই লেয়ারটা হচ্ছে মিউকাস মেমব্রেন দিয়ে তৈরি। মিউকাস মেমব্রেন হচ্ছে এক ধরনের একটি পিচ্ছিল চামড়া, যেমন হতে পারে যে আমাদের মুখের ভেতরের যে অংশগুলো পিচ্ছিল থাকে সেই রকম, কিন্তু এর ভিতরে আবার কিছু পিচ্ছিল জাতীয় পদার্থ দিয়ে তৈরি, যার কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই স্টোমাকের এই মাসল অংশেরটুকুতে ওখানে পৌঁছাতে পারে না, এবং এই মিউকাস মেমব্রেনে কিছু করতে পারে না হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এর চাইতেও একটি আল্লাহর নিয়ামত হচ্ছে যে এই মিউকাস মেমব্রেনটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়, যে কিছুদিন পরপর চেঞ্জ হয়, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় এখানে জমা থাকছে এবং এটুকু উপরের লেয়ারটাকে নষ্ট করে ফেলছে, তাই এটা চেঞ্জ হয়ে গিয়ে আবার নতুনভাবে আরেকটি মিউকাস মেমব্রেনের লেয়ার তৈরি হয়ে যায়। এখন দেখুন যে যখন আমরা কোনো খাবার খাই বা ভাজা পোড়া খাই, তখন এই ভাজা পোড়ার ভেতরে থাকে কিছু ভ্যাকুয়াম অংশ থাকে বা হচ্ছে যে এয়ার বাবল থাকে ভেতরের অংশে, যা এই খাবারের সময় এখানে জমা হয়। বা কোনো ভাজা পোড়া খাইলাম বা কোনো কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই খাবারটাকে যখন হজম করে, তখন এখানে কিছু গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসগুলো এই জায়গায় এসে জমা থাকে, এই জায়গায় এসে জমা হয় এবং এইখান দিয়ে বের হয়। তখন আমাদের বারবার ঢেকুর উঠে বা এই জায়গাটায় চাপ পড়ে, এই জায়গাটায় চাপ পড়ে, তখন বুক জ্বালা পোড়া করে। এই জায়গাটা দিয়ে যখন এই যে অ্যাসিডের প্রভাবটা বেশি হয়ে যায়, তখন এইখান দিয়ে অ্যাসিডটা বের হয়, তখন আমাদের বুক জ্বালা পোড়া করে, অ্যাসিডিটি ফিল হয়। তো আর যদি কোনো কারণে কেউ ভাজা পোড়া বেশি খায়, অ্যালকোহল জাতীয় কোনো খাবার খায়, মশলা জাতীয় কোনো খাবার খায়, তখন কি হয়? তখন এই যে মিউকাস মেমব্রেনের লেয়ারটা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে নিচের লেয়ারটা তৈরি হওয়ার আগেই এটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এই চামড়াটা উন্মুক্ত হয়ে যায়, বা হচ্ছে যে এই যে স্টোমাকের যে মাসল লেয়ারটা সেই অংশটুকু উন্মুক্ত হয়ে যায়, ফলে এই যে অ্যাসিডটা এটা মাংসকে বেশি ইরিটেট করে, জ্বালা পোড়া তখন সৃষ্টি করে, এবং সেটাকে বলা হয় আলসার, গ্যাস্ট্রিক আলসার। একটি কথা বলে রাখা ভালো এখানে, যে আমরা সাধারণত যে গ্যাস্ট্রিক শব্দটা ব্যবহার করে থাকি, এই গ্যাস্ট্রাম, এখানে আমি একটা শব্দ লিখছি যে গ্যাস্ট্রাম মানে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। তো আমাদের যে গ্যাস্ট্রিক বলা হয়, এটা আসলে কথাটা ঠিক না, কারণ গ্যাস্ট্রিক মানে হচ্ছে যে পাকস্থলী সম্বন্ধীয়। তো গ্যাস্ট্রাম বা গ্যাস্ট্রিক সবারই আছে, কিন্তু গ্যাস্ট্রিকের কারণে বা গ্যাস্ট্রিকের ভিতরে যে গ্যাস সৃষ্টি হয়, এটা হচ্ছে আমাদের যে রোগ সেটা, কিন্তু গ্যাস্ট্রাম বা গ্যাস্ট্রিক হচ্ছে সবারই থাকে আমাদের, বা আমরা যে বলে থাকি যে গ্যাস্ট্রিক হয়েছে, এই কথাটা ঠিক নয়। তো এখানে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম, যে কেন গ্যাস হয় এবং কেন গ্যাস্ট্রিক আলসার হয়, এবং আরেকটি বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটা তীব্র সব খাবার হজম করলেও কেন আমাদের পাকস্থলীকে হজম করতে পারে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।